হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে একটা সরস্বতী পুজোর লুক শেয়ার করব, আর সাথে এটাও শেখাবো যে মেকআপ কিভাবে লং লাস্টিং হবে আর ফাউন্ডেশন যে অ্যাপ্লাই তোমরা করবে সেটা অক্সিডাইজও হবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো মেকআপ করার আগে স্কিনকে প্রেপ করে নেওয়া সবথেকে জরুরি হয়, তার জন্য আমি এখানে টোনার ইউজ করলাম আর তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করছি। আমি এখানে নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা তোমাদের যদি অয়েলি স্কিন হয় তোমরা কোনো জেল বেসড ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার আমি টি জোন এরিয়ায় সবথেকে ভালো করে অ্যাপ্লাই করব আর পুরো মুখেও অ্যাপ্লাই করে নেব। কিন্তু টি জোন এরিয়াটায় কেন আমরা করব সবথেকে ভালো করে, কারণ ওখানেই সবথেকে ফার্স্টে অয়েল প্রডিউস হওয়া স্টার্ট হয়। যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে তোমরা অবশ্যই সিলিকন বেসড প্রাইমার ইউজ করবে। তারপর আমি এখানে কালার কারেক্টার ইউজ করব। আমি এখানে ক্রাইলনের কালার কারেক্টার ইউজ করছি। যেখানে যেখানে তোমাদের ফেসে পিগমেন্টেশন আছে সেখানে তোমরা এটা ইউজ করে নেবে, আর অবশ্যই এটা ইউজ করবে কারণ এটা আমাদের ফাউন্ডেশনকে গ্রেইশ হতে আটকায়। আমি এটা হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কনসিলার ইউজ করব, যেই জায়গাগুলোয় আমি কালার কারেক্টার ইউজ করেছি। আর এখানে আমি ক্রাইলনের কনসিলার প্যালেট ইউজ করছি, আর আমি এই প্যালেটটা থেকেই আজকে আমার ফুল লুকটা ক্রিয়েট করব। তোমাদেরকে আমি কয়েকটা অ্যাফোর্ডেবল কনসিলার বলে দিচ্ছি। তোমরা সুইস বিউটি কনসিলার ইউজ করতে পারো, তোমরা মেবলিন ফিটমির কনসিলার ইউজ করতে পারো, বা এলে গার্লেরও ইউজ করতে পারো। তো কনসিলার অ্যাপ্লাই করার পর আমি এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই তোমরা স্কিপ করবে না। এরপরে যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না তখন দেখবে কত সুন্দর ফ্ললেসলি ফাউন্ডেশনটা মুখের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছে, আর কোনো রকম গ্রেইশও লাগবে না তোমাদের ফাউন্ডেশনটা। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফাউন্ডেশন ইউজ করব। আর ফাউন্ডেশন এখানে তোমরা মেবলিনের ইউজ করতে পারো, বা সুইস বিউটির ইউজ করতে পারো, বা NY বের ইউজ করতে পারো, সেগুলোও খুব ভালো। একটা ব্রাশের সাহায্যে ফার্স্টে আমি ফাউন্ডেশনটা ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আমি সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ড্যাব ড্যাব মোশনে ভালো মতন ব্লেন্ড করে নেব। আর নেক এরিয়াটাকেও তোমরা ছাড়বে না, নেক এরিয়াটাতেও তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ভালো মতন ব্লেন্ড করে নেবে। তারপরে আমি আমার চোখের ওপরে কনসিলার অ্যাপ্লাই করে নেবো আর সেটাকে ভালো মতন ব্লেন্ড করে নেবো। কনসিলার তোমরা সবসময় নিজের স্কিন টোনের থেকে ওয়ান শেড লাইটার ইউজ করবে। তারপরে আমি আমার ফুল ফেসটাকে একটা ট্রান্সলুসেন্ট পাউডারের সাহায্যে সেট করে নেবো। আর আমি এখানে মেবলিনের 25 মিডিয়াম শেডটা ইউজ করছি। তোমরা চাইলে এটা যদি ইউজ না করো তো ল্যাকমিরও পাউডার ইউজ করতে পারো, আর না হলে তোমরা ADSL পাউডারও ইউজ করতে পারো, সেগুলো অনেক অ্যাফোর্ডেবলও হবে। বেশি পাউডার আমি ইউজ করব না, যেহেতু এটা শীতকাল। বেশি পাউডার ইউজ করলে কি হবে, কেকি হয়ে যাবে আমাদের মেকআপটা। তো আমি অনেক মিনিমাম প্রোডাক্ট নিয়ে এখানে ইউজ করছি। তারপর আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। আর যেহেতু এটা সকালের মেকআপ সেই জন্য আইব্রোটাকে আমি অনেক লাইটই রাখবো, অনেক ডার্ক করব না, নাহলে ভালো লাগবে না সেটা সকালে দেখতে। তো এখানে আমি একটা হিলারি রোডার প্যালেট নিয়েছি। এটার খুব বেশি দাম না, এটা তোমার দাম পড়বে হচ্ছে 220 থেকে 30 টাকা। তোমরা এটা ফ্লিপকার্টে পেয়ে যাবে। তো এখানকার যে ব্ল্যাক শেডটা আছে সেটা দিয়ে আমি জাস্ট হালকা করে আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি, আর সেটাকে স্পুলির সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আই মেকআপের জন্য আমি এখানে একটা সুগারের কাজল অ্যাপ্লাই করছি, আর আমি একটা আইলাইনার ফার্স্টে ড্র করে নিচ্ছি, আর সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব ভালো মতন। আই মেকআপে আমি খুব একটা কিছু করব না, আর এটা আমি একদম সকালের মেকআপ করছি যার জন্য আমি খুব হালকাই আই মেকআপটা রাখছি। তো একটা ব্রাশের সাহায্যে যে আমি করছি, তোমাদের যদি কোনো ব্রাশ না থাকে তো তোমরা কি করতে পারো, একটা ইয়ারবাডসের সাহায্যেও এটাকে ব্লেন্ড করতে পারো। তো সেটারও আমার কাছে ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটা গিয়ে দেখতে পারো। তারপর আমি একটা ডার্ক শেড নিচ্ছি এখানে সুইস বিউটির এই প্যালেটটার দাম তোমাদের পড়বে 150 টাকা। তো সেটা দিয়ে আমি ভালো মতন ব্লেন্ড করে একটা স্মোকি এফেক্ট করলাম, ব্রাউনিশ স্মোকি এফেক্ট। তারপরে আমি এখানে কন্ট্যুরিং করে নেবো, আর তার জন্য আমি সুগারের প্যালেট ইউজ করছি। এখানে তোমরা তিনটেই পেয়ে যাবে, সুগারের ব্লাশ, হাইলাইটার আর কন্ট্যুরিং প্যালেট। তো কন্ট্যুরিংটা আমি আমার নাকের সাইডে, তারপরে গালের সাইডে, আর আমার যেহেতু ফোরহেডটা একটু ব্রড আছে সেই জন্য ফোরহেডেও অ্যাপ্লাই করে নিচ্ছি।
তারপরে আমি ব্লাশার ইউজ করে নেব। আর ব্লাশারটা আমি আমার অ্যাপেল অফ দ্য চিকসে ইউজ করছি, একটু নাকের ওপরে ইউজ করলাম। তারপরে আমি হাইলাইটার ইউজ করে নেব। দেখতে পারো তোমরা হাইলাইটারটা কিন্তু খুবই সুন্দর। তো আমি এখানে একটা শ্যাম্পেন কালারের হাইলাইটার ইউজ করছি। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, আর লিপস্টিক এখানে আমি একটু ব্রাউন শেডে ইউজ করছি। তারপরে আমি আইল্যাশ কার্লারের সাহায্যে আমার ল্যাশেসগুলোকে কার্ল করে নেব, আর তারপর আমি মাস্কারা কোট করে নেব। আর লাস্টে অবশ্যই ফিক্সার ইউজ করে নেবে, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, সঙ্গে শেয়ার করবে।